আদিবাসীদেরকে পৃথক ধর্মের মর্যাদা অবিলম্বে দিতে হবে, তাল বায়না করে রাখছে আজকের তারিখ পর্যন্ত ভারত সরকার। ভারত সরকারের কাছে কি রিপোর্ট নেই যে ভারতবর্ষের কতজন আদিবাসী রয়েছে? ভারত সরকারের কাছে কি রিপোর্ট নেই? যদি স্বাধীনতার 75 বছরে ভারত সরকারের কাছে রিপোর্ট না থাকে, তাহলে ইস तरह की नालायक सरकार को पीछे পরিসংখ্যান নেই, এতটাই নালায়ক। আর এতটাই যদি নালায়ক হয়, এতটা নালায়ক সরকারের প্রয়োজন নেই আমাদের। তো অবিলম্বে পৃথক ধর্মের কোড আদিবাসীদের দিতে হবে। ধর্মের নামে আদিবাসীকে নাচানো হচ্ছে। আমাদেরই মধ্যে বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষকে, আদিবাসী মানুষকে উস্কানি দিয়ে একে অমুক ধর্মের, একে অমুক ধর্মের, একে অমুক ধর্মের নেতা নেতৃত্ব বানিয়ে বিভিন্ন ধর্মের মান করা হচ্ছে। তো আমি বলতে চাই, ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারত সরকার যদি পৃথক কলম করে দিতে এতটাই নারাজ মান্যতা তার যদি না থেকে থাকে, তাহলে ভারত সরকার সেই কলমে লিখুক রিলিজিয়ান নামে একটা জায়গা দিক, তারপরে যে যার ধর্ম সে সেটা লিখবে। হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান, জৈন, সারনা, সরিসারনা থেকে শুরু করে আরো যেটা রয়েছে যে যার ধর্ম সেটা লিখবে। কিন্তু কোনো ধর্মের উল্লেখ সেখানে থাকা চলবে না, কোনো ধর্মের সেখানে উল্লেখ থাকা চলবে না। কেন? ভারতবর্ষ, ইন্ডিয়া ইজ দ্য সেকুলার কান্ট্রি। কনস্টিটিউশন সেজ দ্যাট ইন্ডিয়া ইজ দ্য সেকুলার কান্ট্রি। এটা কি জানে না? তো অবিলম্বে ধর্ম নিয়ে যে চিনিমিনি খেলা খেলছে আদিবাসীদেরকে নিয়ে, সেটা বন্ধ করে পৃথক কলম অবিলম্বে দিতে হবে।